तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 डिसेम्बर श्रीमुख कथित चरितामृत श्रीरामकृष्ण के मुक्तकण्ठ द्वितीय परिच्छेद। आहुस्ताम ऋषय सर्वे देवर्षि नारदस्तुथा अशीत देवल व्यास स्वयंश्चैव बव्रीषि मे। श्रीरामकृष्ण मुनिर प्रति তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন আসেন তখন তার সঙ্গে সঙ্গে ভক্তরাও আসে। কেউ অন্তরঙ্গ, কেউ বহিরঙ্গ, কেউ রসদ্দার। 10-11 বছরের সময় দেশে বিশালক্ষী দেখতে গিয়ে মাঠে অবস্থা হয়। কি দেখলাম, একেবারে বাহ্য শূন্য। যখন 22-23 বছর বয়স কালীঘরে দক্ষিণেশ্বরে বললে, তুই কি অক্ষর হতে চাস? অক্ষর মানে জানি না। জিজ্ঞাসা করলাম। হলধারী বললে, খর মানে জীব, অক্ষর মানে পরমাত্মা। যখন আরতি হতো কুটির উপর থেকে চিৎকার করতাম, ওরে কে কোথায় ভক্ত আছিস আয়। ঐহিক লোকেদের সঙ্গে আমার প্রাণ যায়। ইংলিশম্যানকে, ইংরেজি পড়া লোককে বললাম, তারা বলে ওসব মনের ভুল। তখন তাই হবে বলে শান্ত হলাম। কিন্তু এখন তো সেই সব মিলছে, সব ভক্ত এসে জুটেছে। আবার দেখালে 5 জন সেবায়েত। প্রথম সেজবাবু, মথুরবাবু, তারপর শম্ভু মল্লিক। তাকে আগে কখনো দেখি নাই। ভাবে দেখলাম, গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ। যখন অনেক দিন পরে শম্ভুকে দেখলাম তখন মনে পড়ল একেই আগে ভাবাবস্থায় দেখেছি। আর 3 জন সেবায়েত এখনও ঠিক হয় নাই, কিন্তু সব গৌরবরণ। সুরেন্দ্র অনেকটা রসদ্দার বলে বোধ হয়। এই অবস্থা যখন হলো, ঠিক আমার মতো একজন এসে ইরা, পিঙ্গলা, সুষুম্না নারী সব ঝেড়ে দিয়ে গেল। 60 ষড়চক্রের এক একটি পদ্মে জিহ্বা দিয়ে রমণ করে আর অধমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে ওঠে। শেষে সহস্রা পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল। যখন যেরূপ লোক আসবে আগে দেখিয়ে দিত। এই চক্ষে, ভাবে নয়, দেখলাম চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে। তাতে বলরামকে দেখলাম, আর যেন তোমায় দেখলাম। চুনিকে আর তোমাকে আনাগোনায় উদ্দীপন হয়েছে। শশী আর শরৎকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের দলে ছিল, অর্থাৎ ক্রাইস্টের দলে ছিল। বটতলায় একটি ছেলে দেখেছিলাম। হৃদে বললে, তবে তোমার একটি ছেলে হবে। আমি বললাম, আমার যে মাতৃজনী, আমার ছেলে কেমন করে হবে? সেই ছেলে রাখাল। বললাম, মা, এমন অবস্থা যদি করলে তাহলে একজন বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বছর ধরে সেবা করলে। সে কত কি, আলাদা ভাড়ার করে দিলে। সাধু সেবার জন্য গাড়ি, পালকি, যাকে যা দিতে বলেছি তাকে তা দেওয়া। বামনি খতাত। প্রতাপ রুদ্র। বিজয় এইরূপ, অর্থাৎ ঠাকুরের মূর্তি দর্শন করেছে। এ কি বলো দেখি? বলে, তোমায় যেমন ছোঁয়া ওইরূপ ছুঁয়েছি। নোটো, অর্থাৎ লাটু, খতালে 31 জন ভক্ত। কই তেমন বেশি কই, তবে কেদার আর বিজয় কতকগুলো করছে। ভাবে দেখালে শেষে পায়েস খেয়ে থাকতে হবে। এ অসুখে পরিবার, অর্থাৎ ভক্তদের শ্রী শ্রী মা পায়েস খাইয়ে দিচ্ছিল। তখন কাঁদলাম এই বলে, এই কি পায়েস খাওয়া এই কষ্টে। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।